চাষমে কন সল্ট চ্যাংড়াটা একলাই বেঁচে থাকলো, অ্যাক্সিডেন্টে তোর বাপ মাও ছোট ভাই বোন সগলি মারা গেল, এমন কেউ জন্তু মরে গেছে, পুরো পরিবার একেবারে ওরে পাগলা, পৃথিবীটাই তো ইনকে, কারো মাস কারো পৌষ মাস। সল্টেসের কপাল হেলে গেছে, এদিকে আমার কপাল খুলে গেছে। হা হা হা। বিষয়টা তো বুঝলাম না চাচা, সল্টেসের কপাল হেলে গেলে আপনার কপাল তুই থাকলি নি, আমি থাকলাম না নি। শোন এখন কাজের কথা কই। সল্টেস একটা নাবালক চ্যাংরা, কিন্তু যে সয় সম্পত্তি গুলো থুয়ে গেছে সেগুলো কিন্তু মেলা, বুঝছু। বিষম আছে, তিন কুলো তোর আবার কেউ নাই। ওর জমি জমা সম্পত্তি গুলো আমার খুব পছন্দ আছে, বুঝছু। ওগুলো না আমার করে লওয়া লিখবি। চাষমে, এটা আপনি কি করছেন? মানুষের সয় সম্পত্তি জোর ঠিক আছে, তাই বলে একটা এতিম চ্যাংড়ার সম্পত্তি দখল করবেন? তার বাপ মারা গেছে, কি করছেন সেটা আপনার কাম। এটা তো সম্পত্তি। একটু ঠিক নাই, এই জন্য খগেন চাচা তোর জন্য একটা ভালো বুদ্ধি বের করছে। খগেন চাচা আমার জন্য ভালো বুদ্ধি বের করছে, কি বুদ্ধি? তোর সয় সম্পত্তি কাগজপত্র সবকিছুর দেখভাল খগেন চাচা করবি, বুঝছো। বিনিময়ে তো টাকা পয়সা দিবি, সমস্যা নাই। তোর মাসে চলতে যা টাকা পয়সা লাগবি সেগুলো দিবি, আর একদিক থেকে যা করবি সেগুলো সব ব্যাংকে জমা থাকবে তোর নামে। তুই যখন সাবালক হবো তখন সেগুলো তুই সব পেয়ে যাবো, বুঝছো। গিট্টু ভাই, আমি সাবালক লই সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে একেবারে যে অবুঝ সেটাও তো লই। এগুলো করে করে খগেন চাচা তো মেলা মানুষের সয় সম্পত্তি দখল করছে, শেষে তো তারা নিঃস্ব হয়ে গেছে ভাই। দয়ের পাগলা, সগলির সাথে কি তাই করবি? তুই একটা ইতিম চ্যাংরা, তোর সাথে এগুলো করবার লাই, তুই নিশ্চিন্তে থাক। কাগজপত্র যা আছে ওগুলো সব আমাকে দিয়ে দে, আর তুই এই বাড়িটা ছেড়ে দে। এটি মনে হয় খগেন চাচা একটা বড় সড়ো বিল্ডিং করার প্ল্যান করিচ্ছে, ডেভেলপার করে দেবো। তাহলে মাসে কয়েক লক্ষ টাকা কামাই হবি, তুইও মেলা টাকা পাবো, টেনশন লিস না। ভাই, আমার এত টাকা পয়সার দরকার নাই, মাস গেলে আমি এর থেকে যা ভাড়া পাই সেটা দিয়ে আমার জীবন চলে যাবে। তুমি খগেন চাচাক যায় কও, আমি তার প্রস্তাবে রাজি লই। পাগলা চন্ডি, তুই কলু আর হলো, খগেন চাচা কলে আমার খগেন চাচা মেনে নিবি? চাচার যখন একবার নজর পড়ছে তোর সম্পত্তির ওপর, এগুলো চাচার কাছে যাবি। মি ভেজাল করিস না, শেষে কিছুই পাবো না, বুঝছো। তো ভালো করে করছি, যা যা কই সেটা শোন। চাচা, আমি একটা এতিম সোল, আপনি দয়া করে আমার সম্পত্তিগুলো দখল করেন না চাচা। গিট্টু যা করলো ঠিকই কথা দেখিচ্ছি, তুই আসলে পাগলা। কে রে, তোর সম্পত্তি আমি দখল করবো কি জন্য? তোর সম্পত্তি আমি আরো পোষণ দেওয়ার জন্য লিখছি। তুই তুই সেটা কত মানুষের চোখ পড়ছে তোর সম্পত্তির উপর, তুই জানিস? তোর কোনো আইডিয়া আছে? পেমাক মানুষ দখল করবে চাচ্ছে, সেটা থেকে আমি তোকে বাঁচাচ্ছি। এখন পর্যন্ত তো আমার সম্পত্তির জন্য কেউ আসেনি, খালি আপনারাই গেলেন। যাই হোক, আপনি আমার উপর দয়া করেন চাচা, সম্পত্তিটা আমার কাছেই থাক, আমি দেখাশোনা করে পাবো, আমার যথেষ্ট বুদ্ধি আছে। ও আচ্ছা, তুই তো দেখিচ্ছি ভালোই পাকে গেছু রে, বয়স অল্প হলে হবে কি। শোন, এই খগেন খাওয়া যে সম্পত্তির দিকে তাকায় সেটা দখল করেই সারে, সেটা তো জানিসই। সুতরাং আর ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নাই। তো কিছু টাকা পয়সা দেবো হয়নি, তুই টেনশন করিস না, বুঝছো। খগেন ভাই, মানুষ হজ করবে যায় 1.5-2 মাস থাকে, তা আপনি 4 মাস থাকতে চাচ্ছেন কৃষক? এত লম্বা সময় কি জন্যে? আর পাগলা, জাগের টাকা পয়সার অভাব, তারা হজ করবে যায় অল্প সময় থাকে। আমার তো টাকা পয়সার অভাব নাই, পারলে সারা থাকলে আমি নেই, এদিকে আবার সম্পত্তিগুলো দেখাশোনা করা লাগবে। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি 4 মাস থাকবো, বুঝছো। আর তোমাকে একটা কথা কই শোনো,
প্রায় 10টা হজ এজেন্সি আমার সাথে যোগাযোগ করছিল। তোমাকে একটা গল্প আমি শুনছি, শুনেই কিন্তু আসছি। সুতরাং আমার সাথে তার কোনো টাল্টি বাল্টি করো না। আমার সবচেয়ে ভিআইপি জায়গা থবা, খাওয়া দাওয়ার কোন ত্রুটি না হয়, ঠিক আছে? টাকা পয়সা যত লাগবি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। অগেন ভাই, সেগুলোর কোনো চিন্তা বললই। মনে করেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভিআইপি জায়গাতে আপনি থাকবেন, যে জায়গাতে মনে করেন অন্য অন্য দেশের প্রেসিডেন্টরা এসে থাকে, সেই জায়গাতে আপনি খামরা থমো। ঠিক আছে, তাহলে কথা ওটাই থাকলো, মনে জান থাকে। গিট্টু ভাই, তোমরা নে কোলে আমাকে বলে টাকা দেবা কিছু, আমাকে তো এখন পর্যন্ত না। তার থাকি মরছে নাই, তো তোমরা আমাকে টাকা দাও। শালা ছোড়া বাপ মাও ভাই বোন দাদি শুনে বেঁচে আছে, এগুলো নাই। এ সল্টে শোন, তুই যে শুনতে পাচ্ছু সেটা আমাকে দয়াতেই থাকতে পারছু। আচ্ছা তুই ওঠু না, এই শুনো তো টাকা বন্ধ হয়ে যাবি। তুই যা পারিস কর, চিন্তা করে পারিস খা, বুঝতে পারছু? কে কাজ আবার জানাসিস না, খবরদার। খাবেন চাচা? তুমি রমজান মেহের বেটা লও, তোমার এই অবস্থা কৃষক বাবা। চাচা আমি আমার সম্পত্তি গুলো খগেন খান দখলে সি সি, ওগেন পর্যন্ত তোমার মতো এই সব শৈশব নিল এভাবে। হাই দিদি, কোন সমাজে বসবাস করি আমরা? বাবা তুমি চিন্তা করো না বাবা, যতদিন তোমার কোনো সমস্যার সমাধান না হয় তুমি আমার কাছে থাকো। তোমার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমি করেছি বাবা। আল্লাহ আপনার ভালো করবি চাচা, আল্লাহ আপনার ভালো করবি। হাই রে রে, কি সুন্দর একটা দেশ! মরুভূমির মধ্যে কি দেশ না করে ফেলাছে। একদিকে মরুভূমি আর একদিকে আরব সাগর, আর মাঝখানে এরা কি করে ফালাছে। আমাদের দেশ এত উর্বর হয়েও আমরা কিছুই করতে পারিনি। মরুভূমির মধ্যে এত চাকচিক্য কিভাবে যে করছে, আসলে আল্লাহর রহমত। হজ করবে এসে হজ তো ঠিক মতো করবেরই পেলাম না, মার্কেট করতেই জীবন শেষ। বৌসল জেডি জিনিসের লিস্ট ধরে দিছে, এ পর্যন্ত প্রায় 5 কোটি টাকার শপিং করা হয়ে গেছে। আরো যা দেখিচ্ছি তাতে মনে হচ্ছে আরো কোটি 5 টাকা লাগবে। টাকা কোনো সমস্যা নেই, এই হজত আসার আগেই যে বড় দান্ডা মারছি ওইটাই তো প্রায় 10 কোটি টাকা কামাই হয়ে গেছে। যাক, শপিং করে লে যাই, বৌসল খুশি হবি নি। বাবা কেলটু, সময় থাকতে তুমি খগেন খাক থামাও, তা না হলে পুরো এলাকা আমি দখল করে ফালাবি। খগেন খা আবার কি করলো চাচা? কি করেনি বাবা সেটা কও। সল্টেসের বাপ মাও ভাই বোন দাদা দাদি কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, খালি সল্টেসই বেঁচে গেছে। আগের সয় সম্পত্তি ভালোই, সেটা তো মনে হয় তুমি জানোই। সেই সবগুলো সয় সম্পত্তি এই খগেন খা দখল করে সল্টেস বাড়ি থেকে বাইরে করে দিয়েছে, থাকে রেল স্টেশনে। ভাই খাওয়ার কিছু নাই, এটা কথা কও, এরকম অন্যায় আল্লাহ সহ্য করবি? কোন কি চাচা, খগেন খায় এত অন্যায় করছে? দাঁড়ান দেখিছি আমি। কিন্তু ভাই কি হলো, কিছু কোয়া নাই বলা নাই, আপনি মাসে আমাকে মারা শুরু করলেন। শালা জানোয়ার, প্রথম কথা হচ্ছে তুই সল্টেসের বাড়ি কি জন্য, এটি তোর কি কাম? ভাই এটা তো আর সল্টেসের বাড়ি নাই, সল্টেস খগেন খা চাচার কাছে এটা বিক্রি করে দিছে। সল্টেস না, এই নাবালক স্যাংরা কোনদিন দলিল করে দিবার পারে? তুই কাকি শুনে চুরি? ভাই চাচার কাছে এটা বিক্রি করে দিছে। সল্টেস দিছে না, এই নাবালক স্যাংরা কোনদিন দলিল করে দিবার পারে? তুই কাকি শুনে চুরি? না মানে দলিল করে দেয়নি, দলিল যখন সাবার করি তখন করে দিবি, কিন্তু এখন চাচা, ভাই এটা তো আর সল্টেসের বাড়ি নাই, সল্টেস খগেন খা দলিল করে দেয়নি। খগেন খার বাড়ির যারা যারা আছে আর বৌসল অগরগরি বাড়ির থেকে বাইর সম্পত্তি গুলো মেরে নিতে তোকে হাত একবারও কাঁপলো না কেরে? আবার একের পরে এক মিশা কথা করছু, বাড়ি দখল করছু, সেই বাড়ির নেশার আসর বসাছু। তোরা কি মানুষ কেরে? তুই এক্ষুনি এই বাড়ির থেকে বাইর হয়ে যা। এই বাড়ির আশেপাশে যদি তোকে আমি আর দেখি, তোকে আমি চামড়া ছিলে লবণ লাগামো। আর খালি তাই লয়, খগেন খার বাড়ির যারা যারা আছে আর বৌসল অগরগরি বাড়ির থেকে বাইর করে দে। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, আমি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাচ্ছি, কিন্তু খগেন খা চাচার বাড়ির থেকে তার বউ ছেলে কৃষক বাইর করে দেবো, সেটা তো বুঝলাম না।
বাড়ি ছেড়ে রেল স্টেশনে যায় থাকতে কি রকম লাগে সেটা না ওর বৌসলের বোঝা লাগবে, আর খগেন খারও বোঝা লাগবে। ওই তো এখন দেশত নাই, ওই আগে আসুক, আসে দেখুক যে ওর বৌসল রেল স্টেশনে তখন ঘুম পারে, অগরে কেঙ্কা কষ্ট হয়। মানসিক বাড়ির থেকে বাইর করে দিলে যে কষ্টটা হয় তাহলে ওই বুঝের পাবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যা যা কবেন আমি তাই তাই শুনবো, তাও আপনি হোক ছেড়ে দেন ভাই। কি ব্যাপার, আসেনি ফোন দিচ্ছি, কেউ ফোনও ধরে না, বাড়িতে কুমা কেউ নেয়ও, ঘটনা কি? সগলি কুটে গেল। আমি এই দেশ দাস মুয়ারা তো জানি, তাহলে আমাকে না জানায় এরা বাড়ি ছেড়ে কুন্টি গেল। আর এই শালা গিট্টুটাই বা কোনটি? গিট্টু, এ গিট্টু, কুটে গেল রে? চাচমে, গত এক সপ্তাহ হলে আপনার এই বাড়ির তার কেউ থাকে না, সগলি বাড়ির থেকে চলে গেছে, আর বাড়ি ঘর তো দিয়ে দিছে গিট্টু। কি রে, বাড়ি ছেড়ে সগলি চলে গেছে আর বাড়ি ঘর তালা দিয়ে দিছে গিট্টু? মানে কি, গিট্টু আবার আমার বাড়ি দখল করলো নাকি রে? না চাচা না, গিট্টু কিছু করেনি, করছে কেলটু মাস্তান। আপনি যে সল্টেসের বাড়ি তারপর সয় সম্পত্তি দখল করছেন, এই খবর কেলটু মাস্তানের কাছে পৌঁছে গেছে, এই জন্য কেলটু মাস্তান এসে এগুলো করছে, ওই সল্টেসের বাড়ি উদ্ধার করছে। আপনার সগলিকে আর বাড়ির এগুলো চাবি কেলটু মাস্তানের কাছেই আছে। হাই হাই রে,